বৃষ্টিস্নাত শহর, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো বড় কখনো ছোট। গত কয়েকদিনের প্রচণ্ড বৃষ্টিতে জনজীবন একদম থমকে গেছে বলা চলে। কিন্তু যেসব এলাকাগুলো বন্যায় তলিয়ে গেছে, বিশেষ করে ফেনী এবং নোয়াখালী, সেখানে মানুষ জীবন মৃত্যুর প্রতিটা মুহূর্তে লড়াই করে যাচ্ছে একটু বেঁচে থাকার আশায়। এমন শহর এলাকা কিংবা গ্রাম আছে যেখানে খাবার দাবার তো দূরে থাক, একটু বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। শহরের মধ্যে থেকে আমরা আসলে ওইভাবে বুঝতে পারছি না, কিন্তু বিভিন্ন টিভি চ্যানেল কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি বানভাসী মানুষ প্রচণ্ড কষ্টে আছে। বন্যার কারণে এখানে বন্যার্তদের জন্য তারা টাকা উঠাচ্ছে ছাত্র ভাইরা, এটা আসলে খুবই ভালো লাগলো, যার কারণে আমরা খুবই খুশি। তো আসলে এরকমই হওয়া উচিত। আমরা সবসময় চাইবো যে বন্যার্তদের মাঝে আমরা সহযোগিতা করব। তোমাদের এই উদ্যোগ দেখে খুবই ভালো লাগলো, খুবই ভালো কাজ করছো তোমরা, এটা চালিয়ে যাও এবং ছাত্রদের কাছে আমরা এটা আশা করি। কোন কলেজের স্টুডেন্ট তুমি? ঠিক আছে, এভাবে করতে থাকো এবং এটা খুবই ভালো লাগলো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। তারা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরা আসলে খুবই খুবই মর্মাহত, কারণ তাদের পাশে সামান্যভাবে একটু সহযোগিতা দিয়ে যদি তাদের পাশে দাঁড়াতে পারি, সেটাই বড় সার্থকতা। আর কিছু বলবার ভাষা নেই। প্রচণ্ড কষ্টে আছে যারা পানিবন্দী, যারা বন্যার সাথে যুদ্ধ সংগ্রাম করছে, বিশেষ করে শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত তারা খুবই কষ্ট করছে। আমরা আমাদের অবস্থান থেকে, আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি, যেভাবেই পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সেটা অর্থ দিয়ে হোক আর শ্রম দিয়ে হোক, আর যেভাবে হোক আমরা অবশ্যই চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো। এবং আপনারাও সবাই চেষ্টা করবেন এই সমস্ত বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর। হঠাৎ করে যদি ইন্ডিয়ার বাঁধটা না ছাড়তো তাহলে এতটা ক্ষতি হতো না। অবশ্যই আমাদেরকে জানিয়ে যদি তারা বাঁধটা ছেড়ে দিত, তাহলে হয়তো আমরা সচেতন থাকতে পারতাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্তই। আসসালামু আলাইকুম।